সকাল থেকে এভাবে বৃষ্টি ঝরছে। বৃষ্টি যেন থামছেই না। বৃষ্টি হয়তো থামবেই না। তবুও আমাদের বসে থাকলে চলবে না। বৃষ্টির মধ্যে নেমে পড়েছে আব্দুল্লাহ ফাহিম। আর বৃষ্টিতে ভিজতেছে। ওর হয়তো ভালোই লাগতেছে বিষয়টা। আর বৃষ্টিতে ভেজাটা এটা সব শ্রেণীর, সব বয়সের মানুষের জন্য এটা অনেক আনন্দের বটে। তো আমরা নেমে পড়লাম আব্দুল্লাহর সাথে। ওর সাথে একটু সঙ্গী হওয়ার জন্য। কারণ আমাদের একলাগে এক বাড়ি। ওর টাইপের কেউই নাই। ওকে সঙ্গ তো দিতে হবে। ওর জন্য নেমে পড়লাম। আমিও বৃষ্টিতে ভিজতেছি এবং বৃষ্টির সময় আমরা বিভিন্ন ধরনের চারা রোপণ করে থাকি। এখানে ২টা নতুন ফুল চারা আমাদের বাড়িতে নিয়ে আসছি, যে চারা ২টা লাগাতে হবে। বৃষ্টির সময় লাগিয়ে দেবো, আলহামদুলিল্লাহ চমৎকার হবে। আপনাদের এই বৃষ্টির মধ্যে আমাদের আঙিনাতে যে নতুন চারা গাছে আম ধরেছে, সেই আমগুলো যদি আপনাদের দেখাই, আপনাদের দারুণ লাগবে ব্যাপারটা। তো নতুন গাছ যথেষ্ট আম হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে, কিন্তু আমগুলো অনেক আগে থেকেই পাকা শুরু হয়েছে। কিন্তু আমাদের জন্য মা কিছু আম এভাবে জাল দিয়ে আটকে রাখছে, যাতে এখানে আব্দুল্লাহ এসে আমগুলো গাছ থেকে পারতে পারে, এই অভিজ্ঞতাটা যেন হয়। এই কারণে আসলে এভাবে রাখা, এবং সবচেয়ে নিচের দিকের যে আমগুলো সেগুলো রাখার চেষ্টা করছে, যাতে করে আব্দুল্লাহ এই আমগুলো সুন্দরভাবে ধরতে পারে। আমি জালগুলো সরিয়ে দিলাম, কারণ আর জালের প্রয়োজন নেই। আমরা বাড়িতে এসে পড়েছি এবং এই যে দেখছেন আম, এবং আমাদের পুকুরের চারপাশে অনেকগুলো একই সাথে আমের চারা লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট আম হয়েছে। তো কাদার মধ্যে আটকে যাচ্ছে। আব্দুল্লাহকে ডাকছি যে আসো, তুমি আম নিজের হাতে ছিঁড়ো, এই আমগুলো তো তোমার জন্যই রাখা হয়েছে। কিন্তু ভদ্র ছেলে, সে ওই মুরগিগুলো বৃষ্টির মধ্যে কি করে সেটা দেখার জন্য সে অধীর আগ্রহ ভরে সেদিকেই তাকাচ্ছে। তা আমি ওকে আমের কাছে নিয়ে আসলাম, তথাপি ও আম ছিঁড়ছে না। খুবই ভদ্র। হ্যাঁ, আসলেই ও আঙিনার কোনো ফুলও ছিঁড়ে নাই, যখন যথেষ্ট ফুলে ভরা ছিল, কিন্তু ওকে ফুল ছিঁড়তে দেখা যায় নাই। এটা দারুণ একটা ব্যাপার। তো এখানে আমাদের ঘরের কর্নারেই একটা জাম্বুরা গাছ রয়েছে। এই জাম্বুরাটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার, খুবই মিষ্টি, সুস্বাদু এবং অনেক বড়সড় হয়ে থাকে, এভাবে ঝুলে থাকে, এবং বৃষ্টির পানিতে আসলে পুরো দৃশ্যটা বেশ দারুণই লাগছে। গ্রামের বাড়ি, এখানে আঙিনাতে বিভিন্ন ধরনের গাছগাছালি থাকবে, শাকসবজি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং আমরা এখন যেখানে যাচ্ছি, এই যে একটি লেবু চারা, এই লেবু চারাটা শরীফ কলম কেটে ও লাগিয়েছে। এর জন্য এই চারাটা বা এই লেবু গাছটা শরীফের নামে বরাদ্দ করা হয়েছে। তো আমরা বৃষ্টিতে বেশিক্ষণ ভিজবো না, কারণ ভিজলে আব্দুল্লাহ ঠান্ডা লেগে যেতে পারে। তো আমরা এখন গোসল করে আমরা উঠে যাব। বৃষ্টি পড়ছে, দেখুন এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সকাল থেকে। আর গ্রামে আসলে বৃষ্টির সময়টা অসম্ভব রকম সুন্দর লাগে, অসম্ভব ভালো লাগে।